যার স্বামীর যত বেশি টাকা তার তত বেশি সম্মান, তার খাতির যত্নও বেশি। এটা আমি আগে বিশ্বাস করতাম না। যখন থেকে নিজের সাথে এটা ঘটেছে তখন থেকে আমি বিশ্বাস করি, হ্যাঁ, যার যত বেশি টাকা আসলে তার সম্মান তত বেশি, তার খাতির যত্ন ততটাই বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসছি আমি, ফারজানা সীমা। তো কি বলতেছিলাম যে যার যত বেশি টাকা বা স্বামীর যত বেশি টাকা তত বেশি সম্মান, তত বেশি মর্যাদা। আগে আমার স্বামীর সেরকম টাকা পয়সাও ছিল না, সেরকম আয় অবস্থাও ভালো ছিল না। কোনো মতো দিন যাইতো আমাদের, আর আমরা থাকতাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে থেকে পড়াশোনা করতাম। আমার স্বামীও তখন পড়াশোনা করতো, হাতে কোনো টাকা পয়সাই ছিল না। সমাজের সামনেও কেমন যেন একটা ছোট হয়ে থাকা লাগতো, সেরকম কোনো ভালোবাসা পাইতাম না কারো কাছ থেকেই। আর জানেনই তো, যার টাকা থাকে না তার তো সম্মান মর্যাদা কোনো জায়গাতেই থাকে না, সেটা বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন। টাকা থাকলে সবাই ভালোবাসবে, কাছে এসে বসবে। তখন তো আমার স্বামী টাকা ছিল না, আর আমার রিলেশন করে বিয়ে করেছি, এ কারণে সবাই অনেক খারাপ মন্দ অনেক কথাই বলছে, অনেক কিছুই করছে। তো আমরা সেটাতে মন খারাপ করিনি, আর আল্লাহর উপর ভরসা রাখছিলাম যে একদিন ওই নিশ্চয়ই কিছু না কিছু হবে। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার জামাই এখন কিছু হলেও টাকা পয়সা হয়েছে। এখন আমরা ভালো মন্দ একটু হয়ে থাকতে পারি। এখন আলহামদুলিল্লাহ আলাদা বাসা নিয়ে থাকছি। তো বাবা বাড়িতে গত 3 বছর থাকার পরও বুঝতে পেরেছি যে টাকা পয়সা না থাকলে কীরকম অসুবিধা হয়, পরিবেশের সাথে চলা যায় না। টাকা না থাকলে কীরকম পরিস্থিতিতে পড়তে হয় এটা আসলে আমার কাছে অনেক ভালো জানা। তো মানুষের কাছে টাকা থাকাটাও অত্যন্ত জরুরি আমি মনে করি। আর যার স্বামী বেকার তার তো খুব টাকা এতটা প্রয়োজন মনে হবে, তখন মনে হবে একটা টাকা 100 টাকাও 1000 টাকা সমান। এমনও দিন গেছে আমাদের যে একটা টাকা 100 টাকা আমরা 3 দিন ভাড়া চালাইছি, এরকমও দিনে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক ভালো। আমার জামাই আগে কিছুই নিয়ে দিতে পারতো না, সেটা নিয়ে আমি কখনো মন খারাপ করিনি। হ্যাঁ, হঠাৎ কিছু একটু খারাপ ব্যবহার করছি, তারপরও আমার স্বামী আমাকে বলতো, দেখে এক সময় তোমারই অনেক সুখ হবে, তোমাকে সব কিছু দেব। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা চাইছে বলে আমরা এত দূরে আসতে পারছি। তো অনেক অনেক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমার স্বামীর কিছু না কিছু একটু করে দেওয়ার জন্য। এই জন্যই বললাম ভাই, টাকা থাকা অনেক প্রয়োজন। টাকা থাকলে আপনার খাবার চায় খেতে হবে না, টাকা থাকলে আপনাকে খাবার দিয়ে পাঠাবে নিজের কাছে। তো জীবনে যাই করা উচিত না, টাকা ইনকাম করে বিয়ে করা উচিত। যাই করুন না কেন, বিয়েটা অন্তত টাকা ইনকাম করে করা উচিত। কারণ টাকা না থাকলে কোনো জায়গাতেই আপনার সম্মান নাই, আপনার বইয়েরও সম্মান নাই, আপনার সম্মান নেই। সেটা বাবা বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন। শ্বশুর বাড়িতে তো মাস্ট বি, একটা মেয়ে সারাদিন কাজ করবে তারপরেও কোনো নাম পাবে না। তো সবাই টাকা ইনকাম করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।